আসসালামু আলাইকুম। আজকে আমরা লেভেল ডিজাইন সম্পর্কে কিছু জানবো এবং লেভেল ডিজাইনটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ডিজাইন। লেভেল ডিজাইন শিখতে হলে এই এই বিষয়টা নিয়ে কিন্তু একটা কেরিয়ার হিসেবে আপনারা নিতে পারেন এটাকে। তো লেভেল ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট এবং সিম্পল, বেশি কঠিন কিছুই না। প্রথমত মানুষ আসলে এটা কমপ্লেক্স মনে করে, এই জন্য মানুষ করতে চায় না। তো আপনারা একটু এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমি চাচ্ছি যে যেকোনো একটা কন্টেস্টের ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাইতে। তো চলুন দেখা যাক যে কীভাবে একটা লেভেল ডিজাইন করতে হয় এবং কী রিকোয়ারমেন্ট থাকে। তার আগে আমি একটু কন্টেস্টে ঢুকবো। তো আমি কন্টেস্টে কিছু সার্চ দিয়েছিলাম। তো এখানে অনেকগুলো লেভেল ডিজাইন আসছে, আমি শুধু লেভেল দিয়ে সার্চ দিয়েছি। অনেকগুলো কন্টেস্ট আসছে, দেখেন অনেক অনেক রেট দেখেন, 510, 26, 200, হ্যাঁ, 15, 100, 50। আমি প্রথমটা একটু দেখবো যে প্রথমটা কি করা যায়। এই যে প্রথমটা আমি ওপেন করছি, এটা একটু ইজিও আছে। আর এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে উনি কি চাচ্ছেন। এখানে আপনারা ডেসক্রিপশনটা পড়ে বোঝার চেষ্টা করবেন। আমি আগের দিন বলে দিয়েছিলাম এই যে এই এক্সটেনশনগুলো ইউজ করলে আপনারা মিনিংগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ইনি এখানে কিছু ওনার লোগো এবং কিছু পিএনজি উনি অ্যাড করে দিছে। এখান থেকে নেসেসারি একটা ভিডিও উনি পোস্ট করছেন। তো ভিডিওটা কি আপনারা ডাউনলোড দিয়ে প্লে করে দেখে নেবেন যে আসলে উনি কী দিছে। তো আমি আরও অনেকগুলো ওপেন করছি, বাট এত কমপ্লেক্স কিছু দেখাবো না আমি বর্তমান। এখন মনে করেন সিম্পল কিছু একটা দেখাবো যেন আপনারা বুঝতে পারেন। আমি অন্যগুলো কেটে দিলাম, আমি শুধুমাত্র এটাই রাখতেছি। তো উনি বলছে উনি লঞ্চ করতেছে অ্যারোমা অয়েলদের একটা ব্র্যান্ড আর কি, ওনারা লঞ্চ করতেছে ওনাদের। এটা হচ্ছে ওনাদের কোম্পানি নাম, এটা এখানে দিয়ে দিছে বুড্ডা হোম। লেভেল ডিজাইন ওনাদের দরকার। উনি একটা ফাইল দিয়েছে যেটা রেফারেন্সে উনি সেম ডিজাইন চাচ্ছেন আর কি। হ্যাঁ, তো সেম ডিজাইন যদি চাচ্ছেন, আমি এগুলো ডাউনলোড করছি। আমি একটু দেখবো যে উনি কী রেফারেন্স চাচ্ছেন। যে এইটা ওনার রেফারেন্স, এইরকম টাইপের একটা ডিজাইন উনি চাচ্ছেন যে এইখানে একটা এরকম শেপ হবে এবং এই সাইডে ওয়ার্নিং ডেসক্রিপশন থাকবে, এই পাশে ওনার ইনগ্রিডিয়েন্টস এবং ওনার বিস্তারিত কিছু তথ্য এখানে থাকবে। উনি যেহেতু এখনও লেখা দেয় নাই, ভিডিওটা আমার মনে হয় ডাউনলোড হয়ে গেছে। আমি একটু ভিডিওটা প্লে করে দেখবো যে আসলে কিসের ভিডিওটা দিছে আমি। হ্যাঁ, এরকম বোতলটা হবে, এরকম ডিজাইন। তো আমরা দেখলাম যে আসলে ডিজাইনটা উনি কীভাবে চাচ্ছেন। আমরা একটু ট্রাই করবো যে আসলে ওইভাবে কী করা যায়। হ্যাঁ, তো আমরা ওটা দেখে দেখেই করার চেষ্টা করবো। আমি ভিডিওটা কেটে দিলাম, ভিডিওটা কাটা উদ্দেশ্য না, আমি একটু ওটা রাখতে চাচ্ছি, দেখে দেখে যেন করতে পারি। হ্যাঁ, ডিজাইনটাও যেন আমি এখান থেকে কপি করতে পারি। একটা আমি ছোটো করে রাখলাম, এটা অফ করে সাইডে রেখে দিলাম। তো উনি যে রেফারেন্সটা দিয়েছে এরকম সেমই লেভেলটা হবে, সেম। এবং এখানে ডাবল একটা পার্ট হবে এখানে, এটার ব্যাক পার্টেও কিন্তু একটা লেখা থাকবে। এটা যখন লাগাবে ওর ওপরে ওই ভেতরেও যেন আরও একটা পার্ট থাকে। হ্যাঁ, উনি এরকমই একটা চাইছেন। দেখেন এখানে স্টিকারে যে 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 উঠাচ্ছে, এরকম একটা যাচ্ছে। তো চলেন আমরা একটু ডিজাইন করার চেষ্টা করি। আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। আমি আজকে ইলাস্ট্রেটর 2020 ইনস্টল করছি, একটু ডিফারেন্স। আপনারা এটা না করলেও সমস্যা নাই, পরবর্তীতে যদি লাগে কখনো
জানান, আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো আমি কিছু বোতল আর কি ডাউনলোড দেওয়ার চেষ্টা করছি। তার জন্য আমি কিছু বোতল সিলেক্ট করব। ডাউনলোড দেওয়ার জন্য এটা মনে হচ্ছে কাছাকাছি আছে, তো আমি এটাকে ডাউনলোড দিব। আমি সার্চ দিছি অয়েল বোতল নামে সার্চ দিছিলাম, এখানে এই যে অয়েল বোতল, এখানে ইমেজ থেকে আমি এটা খুঁজে পেলাম। আমি এটা খুঁজে পেয়ে এটাকে আমি এখন ডাউনলোড দেওয়ার চেষ্টা করব, দিতে পারি কিনা দেখি। না দিতে পারলে শুধু লেবেল দিলে উনি, যদি ওনার মনের মতো ডিজাইন হয় উনি নিয়ে নেবে। ওকে, আর এ নিয়ে এত টেনশনের কিছু নেই। তারপরেও যদি লেবেলের আপনারা মক আপ না পান, তার জন্য আরেকটা পদ্ধতি আছে, আমি এটা বলবো একটু পরে। দেখি এটা আমার দিছে কিনা, দিয়ে দিছে, দেখি ডাউনলোড হয় কিনা। এটা ডাউনলোড করার জন্য আমাকে কিছু প্রসিডিউর অ্যাপ্লাই করতে বলতেছে, যদিও এটার দাম $0 তারপরে আমাকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে। তো আমি একটা অ্যাকাউন্ট খুলবো। আমি আমার মেইলটা ইউজ করলাম। আমার ফার্স্ট নেম হচ্ছে, আমার দুইটা নাম একসঙ্গে দিব এবং লাস্ট নেম হিরনটা ইউজ করবো। তারপরে সাইন ইন, এটা দিয়ে রাখতে পারেন। ক্রিয়েট ইউজার নেম দিতে বলতেছে, আমি আমার ইউজার নেমে সচরাচর যেটা দিই সেটাই দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম, আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেখি ডাউনলোড হয় কিনা। সেভ করে রাখলাম পাসওয়ার্ডটা, সমস্যা নেই। এখান থেকে মনে হয় উনি আমাকে মেইল করছে, তো মেইলে যেতে হবে। এগুলো একটু ঝামেলা, আপনারা একটু এই ঝামেলাগুলো না দেখলে আসলে এইগুলো করবেন, করতে করতে অনেকগুলো মকআপ যখন ডাউনলোড দিবেন তখন কিন্তু আপনাদের লাগবে। ওকে, দেখেন আমার ওখান থেকে মেসেজ আসছে, আমি এখান থেকে ক্লিক করলে হয়তো বা আমার কনফার্ম হয়ে যেতে পারে। একটু লাইনে থাকেন, কষ্ট হচ্ছে তাই না? কি ব্যাপার, ঝামেলা করে কি হবে না? দেখা যাক ভাই কিনা। আবার মেইল দিতে বলতেছে। করলাম তো সবই, তারপরে ওইখানে অ্যালাউ করতেছে না। এবার একটা লিঙ্ক দিছে, এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে। আমি এখান থেকে এটা ক্লিক করলে এখন আমার ডাইরেক্ট এটা গুগল ড্রাইভের লিঙ্ক, টেনশনের কিছু নাই, এখান থেকে ডাউনলোড হবে আর কি। হ্যাঁ, তো ডাউনলোড হতে থাক, আমরা অন্য কাজ করতে থাকি। হ্যাঁ, এখান থেকে যে কাজগুলো বলছে, এখানে উনি ওনার সাইজ বলছে, ওনার ওজন বলে দিছে, সব কিছু বলে দিছে। হ্যাঁ, তো আমরা এখন ইলাস্ট্রেটরে যাব, এটা থাক। এখান থেকে আমি নিউ করলাম, যে কোনো একটা আমি সাইজ নিব। রিসেন্ট যে কাজগুলো করছেন এটা এখানে চলে আসবে। আমার পিসি হ্যাং হয়ে গেছে, অন্য যাই হোক আসছে এখন। আচ্ছা, এখন আমার সাইজ দিতে বলছে কত, আমি সাইজটা এখানে দিতে বলে নাই, ওনারা সাইজ বলে দেয় নাই। ও বলছে এই যে সিলিন্ডারের হাইট হবে কত, 6 সেন্টিমিটার। আর বোতলের যে টোটাল হাইট এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর ডায়ামিটার হচ্ছে 3.18 সেন্টিমিটার। আমি একটু মানুষের এন্ট্রিগুলো দেখবো, এইটা দেখলে বুঝতে পারবেন ওনারা কী করছে। এই যে 4 সেন্টিমিটার, 9.98 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার আর কি। হ্যাঁ, আচ্ছা ইনারটা বাদ দিয়ে আমি ইনারটা দেখি।
কি করছে এই একই করছে উনি মানে একই পার্সন আর কি। হ্যাঁ, একই পার্সন। আমি আর একটু কনফার্ম হয়নি যে উনি কি চাইছিলেন। টোটাল হাইট 10 সেন্টিমিটার, হাইটের কথা বলছে। আর ডায়ামিটার 3.18 সেন্টিমিটার, সিলিন্ডার হাইট 6 সেন্টিমিটার। টোটাল হাইট বলতে আমার ওই উইথটাই বোঝাইছে। তাহলে ওনার মতো করেই করতে হবে, উনি যেরকম করছেন এটাই আর কি। হ্যাঁ, তো এটা করতে গেলে আমার কি করতে হবে, প্রথমে 9.98 সেন্টিমিটার, কারণ কি ব্লিড এরিয়া বাদ দিয়ে, তাই না? তো আমি ওটা নিয়ে নিব, একটা বক্স দিলাম, একটা এমএমএ আছে, আমি এখান থেকে Ctrl+R দিলাম, এখান থেকে ইউনিটগুলো চেঞ্জ করে নিতে পারি। সেন্টিমিটার লাগবে, আমি সেন্টিমিটারটা দিয়ে নিলাম। হ্যাঁ, আর উইথ দেওয়া লাগবে কত, 10 সেন্টিমিটার। আর হাইট কত, আর একটু দেখে আসি, হাইটটা ভুলে গেছি আমি, 4 সেন্টিমিটার। আর এইটা হবে 3 সেন্টিমিটার। ওকে, 4 সেন্টিমিটার। ওকে, খুবই ছোট একটা বোতল। এটা আমার এটা আউট করে দিই, আমার এই অ্যাডবোর্ডটার প্রয়োজন নাই। এই অ্যাডবোর্ডটা আমি এখন ডিলিট করে দেবো। এটাকে অ্যাডবোর্ড বানাই, তারপর এটাকে ডিলিট করে দেবো। অ্যালাইন করে গেলাম, এটা থাক। এখন কি বলছে, এটাকে আমাদের কাছে কি করতে হবে, এটাকে ডাবল পার্ট করতে হবে। কারণ কি, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এর নিচে আরও একটা পার্ট থাকবে, তার মানে কি এর একটা ব্যাক পার্ট হইতে হবে। তার মানে এই সেম আর্টবোর্ড আমি ডাবল নিচ্ছি, একটু পরে নিলে ভালো হতো। আচ্ছা, আগেই নিই, সমস্যা নেই। এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি এখন ভাগ করব 3টা ভাগে। তাহলে পাথ স্প্লিট টু গ্রিড, এখান থেকে আমার 3টা ভাগ করতে হবে। 3টা কি, কলাম 1 2 3। কারণ কি, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, একটা বোতল যখন রাউন্ড করে গিরবে তখন 3টা পার্ট থাকবে। এটা হচ্ছে মিডিল পার্ট, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। ওকে, আর এই সেম 3টা পার্ট এখানে না দিলে চলে, এটা আমার এক পার্ট লাগবে, নিচের দিকে একটা পার্টই লাগবে, এটা দিলেই যথেষ্ট। তারপরেও আমি সবগুলো দিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নেই। সবগুলো দেওয়ার দরকার নেই, কারণ ট্রান্সপারেন্ট তো, এই এলাকাটা ট্রান্সপারেন্ট থাকে। তো আমরা একটু দেখি ডেসক্রিপশনটা উনি কি বলছে। এখানে ডেসক্রিপশনটা আসলে অস্পষ্ট, উনি এত কিছু কোথা থেকে পাইছে আল্লাহ জানে, আমি তো দেখলাম না কোথাও। উনি মনে হয় ভিডিও থেকে দেখে দেখে লিখছে, ভিডিও থেকে দেখে দেখে লিখতে গেলে তো অনেক প্যারা দেখতেছে। আমরা সেমভাবেই বানানোর চেষ্টা করব। তো এখানে আমরা লোগোটা আপলোড করি। আমি আপাতত এটাকে স্ট্রোক দিয়ে রাখতেছি, ভাগ করে দেখার জন্য যে এটা কোনটা মিডিল পোর্শন। না, এটাকে নিচে নামিয়ে দিলাম। এখানে একটা 3 সেন্টিমিটারের একটা উইথ নেওয়া লাগবে, তাহলে আমাকে উইথ নিতে হবে 3 সেন্টিমিটার। আর হাইট 4 আছে, 3/3, 3/2 নিয়ে বেশি হয়ে যায়, চোখের আন্দাজে, সমস্যা নেই। আমি এখান থেকে কোন ধরনের কর্নার চাচ্ছেন? আচ্ছা, এখানে এটাতে এই অ্যাঙ্গেল পয়েন্টটা ধরে আমি ডাবল ক্লিক করব, করার পরে আমি এরকম কর্নার চাচ্ছি, তাই না? দেখি তো ওনার কর্নারটা একবার, কর্নারটা কই, এরকমই কিন্তু একটু রাউন্ডেড হবে, এদিক থেকে ঘুরে গেছে, তাই না? দেখি ওইরকম কিছু আছে কিনা। এটা হলে হতে পারে, এখান থেকে আমার রেডিয়াস বাড়াইতে হবে। হুম, কাছাকাছি এরকম 0.4 দিলাম। এটাকে আমি প্রত্যেকটা সাইডে দিলেই পারতাম।
একটা সাইড ছাড়া নিবে না মনে হয়। এটা প্রত্যেকটা সাইডে দিয়ে আপাতত, সমস্যা নেই। এটা লাগবে এটা 0.4। ওকে, এটা ধরে এটাও 0.4। এই এই পয়েন্টটাতে কিন্তু ডাবল ক্লিক করতে হবে। 0.4। ডান। এখন এটাকে আমরা কোথায় নিব? মিডিলে অ্যালাইন করে দিলেও পারি। মিডিলে নিলাম, তারপর আমি একটু ডাউন করে দিই। আমার ল্যাপটপের চার্জ মনে হয় শেষের দিকে, জানি না সম্পূর্ণ ক্লাস আজকে শেষ হবে কিনা। আপাতত ইন্ডিকেট করলাম। এটাতে একটু ছোট মাপের একটু ডিজাইন করে দিতে হবে আমাকে। কি করতে বলছে? বুদ্ধা হোম। আমি এই লেখাগুলো এর থেকে নিব। বুদ্ধা হোম, ট্যাগলাইন এটা, রাইট স্যাম্পল কন্টেন্ট। উনি স্যাম্পল লিখতে বলছে, কন্টেন্ট লিখতে বলছে স্যাম্পল দিয়ে যে কোনো একটা লেখা। ও আচ্ছা, এই জন্য উনি লিখে দিচ্ছে, সমস্যা নেই। তাহলে আমরাও স্যাম্পল ইউজ করবো। কপি করে নেই। আসছে বুদ্ধা হোম। এখান থেকে একটু ফন্ট ইউজ করতে হবে। আমি অল ক্যাপস ইউজ করি। রেইনবো ইউজ করলাম। না, রেইনবো ভালো লাগতেছে না। সময় লাগবে কিন্তু, আপনি একটু ধৈর্য ধরে থাকবেন, বেশিক্ষণ আর লাগবে না। আচ্ছা, আপাতত এরকমই থাক। আমি বেশি ভালো করে কিছু করতে যাচ্ছি না, মানে জাস্ট দেখানোর জন্য আমি আর কি আপনাদের এটা করতেছি। ট্যাগলাইন ইউজ করতে বলছে, আমি এটাকে কপি করে এটাকে নিয়ে আসলাম। ট্যাগলাইনের ফন্টটা দিব অনেক কম। ফন্টের সাইজটা এত ছোট ফন্ট দিলে দেখতে পাবে না মানুষ। যেহেতু এরিয়া ছোট, সেহেতু ছোট দিলেও এখন দিতে হবে, কিছু করার না। যদিও ডিজাইনটা ভালো হচ্ছে না। বর্ডারটা এখন এটা আমি রাখবোই না, এটা এরকম রাখলাম। এটা মিডিল, সমস্যা নাই। লাস্টে কি বলছে কত? আমি শুধু 30 ml। দেখি কি লিখছে, টি থ্রি এক্সাম্পল দিছে, সমস্যা নাই। আমি জাস্ট এটাই দিব, 30 ml, আর কিছু দিব না। 30 ml, এটা মিডিলে লাইন করে মিডিলে লাইন করে দিলাম। আচ্ছা, আমি সিম্পল রাখতে যাচ্ছি। এখানে ওনার ইনগ্রিডিয়েন্টস
দিতে বলছে। আমি এটাকে এখানে এতটুকু একটা লেখা দিয়ে দিলাম। এটাকে আমি প্যারাগ্রাফ প্যালেটে গিয়ে এই লাইনটা করে দিলাম। এটা মন্তাসরাত ফন্টটা ইউজ করব, ট্র্যাকিং হবে না। থিন হয়েছে, এটা রেগুলার ফন্ট ইউজ করি। নাম দিলাম ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টস এটুকু মার্ক করে আমি বোল্ড করে দিব, মিডিয়াম বোল্ডও করে দিতে পারি, সেমি বোল্ড থাক। বোল্ড এখানে এমনিতে ছোট জায়গা তো খারাপ দেখাবে, ব্ল্যাকই থাক। অপটিক্যাল করে দিলাম, একটু মোটামুটি ভালো লাগতেছে। তারপরে যেন আমার কাছে কেমন লাগতেছে, আমি স্পেসিংটা একটু বাড়া দিতে পারি। এরকম থাক, বেশি কেমন যেন লাগতেছে আর কি। লেখাগুলো চড়ানো চিটানো থাকলে খারাপ দেখায়। আমি এখানে ডামি টেক্সট যেহেতু ইউজ করতেছি, আমি ডামি টেক্সট ইউজ করি। আমি এটাকে ছোট করে দিলাম। এখানে একটা উনি কিউআর কোড চাইছে, আমি এই সেম জিনিসটাই এটাকে ডিলিট করে দিয়ে এইটাকে গিয়েই আমি কপি করে একটা পার্ট এখানে রেখে আসতে পারি। আচ্ছা, ইনগ্রিডিয়েন্টস না, এই জাস্ট আমি লেখাগুলো থাকবে, কিছু থাকবে না। থাক। তারপরে কি এখানে একটা কিউআর কোড চাইছে, আমি কিউআর কোড একটা নামাবো। এটাকে বারকোড বলা হয়। আমি একটা এক্সাম্পল নামাচ্ছি শুধুমাত্র। এটাকে কপি করে নিয়ে আসতেছি। তো মোটামুটি হয়েছে আর কি। তো আমি এটাই আর কি আপাতত রাখতে চাচ্ছি, বেশি ঝামেলা করব না। এটাকে এখন সেভ করবো। আর 2 নম্বর জেপিজি সেভ করবো। আর্টবোর্ডটা সিলেক্ট করে জেপিজি সেভ করলাম। আমি ওই বোতলটা কিন্তু ডাউনলোড করতে পারি নাই, ডাউনলোড হয় নাই। ডাউনলোড করার জন্য আরো অনেক পদ্ধতি মনে হয় অবলম্বন করতে হবে। ডাউনলোড কেন হলো না বুঝলাম না। খুঁজে খুঁজে এখন ওরকম বোতল বের করতে হবে যদি না পাওয়া যায়। আদারওয়াইজ আমি বলছিলাম প্রথম থেকে যদি কোনো মকআপ না পান সেক্ষেত্রে কি করবেন, হ্যাঁ? সেক্ষেত্রে করণীয় হচ্ছে, আমি ধরেন এই মকআপটা না, এটা না, এটা একটু কমপ্লেক্স আছে। সিম্পল কোনো মকআপ যদি হয় সেটাকে, এটা আমি আরেকবার ট্রাই করে দেখি হয় কিনা। হ্যাঁ, নেটেও ঝামেলা করতেছে আজকে।
এটা লোডিংই নিচ্ছে, এটা আসলে ডাউনলোড করা সম্ভব হবে না মনে হয়। এটা এটা যে লাস্টে ওই মেসেজটা দেখাচ্ছে, এটা মনে হয় ডাউনলোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে। দেখি এটাই তাই আপাতত কি করি, মক আপ করি। মক আপটাই কিন্তু মেন উদ্দেশ্য লেভেল ডিজাইনে, ওকে? মক আপটাই কিন্তু মেন উদ্দেশ্য, আমি বলে দিলাম। আমি আর একটু দেখি পাই কিনা। স্মল অয়েল, অয়েল বাটন না, ওই রকম বোতল আসলে পাওয়া যাচ্ছে না। আমি এই ছবিটাকে ডাউনলোড করব। কত যে কাহিনী করতে হচ্ছে এইটা করার জন্য। যাই হোক, মকআপ নামানো আসলে একটু ঝামেলা। যেগুলো আসলে কমপ্লেক্স, যেগুলো পাওয়া যায় না, যেগুলো তৈরি করতে গেলে একটু ঝামেলার সম্মুখীন হতে হয়, সেগুলো আসলে ডাউনলোড করতে গেলেও আপনাকে একটু ঝামেলা করতেই হবে। আদারওয়াইজ আপনাকে কিনতে হবে। আমি কিন্তু বেশ কিছু মকআপ, লেভেলের মকআপ আমার কিনেও আমার ইউজ করা লাগছে। রিসেন্টলি একটা কেনার জন্য রেখেও দিছি, কিনবো খুব তাড়াতাড়ি। তো আসলে এমন কিছু মকআপ আছে লেভেলে যেগুলো কেনাও লাগে মাঝে মাঝে, হ্যাঁ, কিছু করার নাই। তো মকআপটা যেহেতু মেন উদ্দেশ্য, এই জন্য মাঝে মাঝে কিনতেও হবে, ওকে? আমি আপাতত এই বোতলটা ডাউনলোড দিছি, বোতলটা না, বোতলের ছবিটা। পিসিও আজকে হ্যাং করতেছে, সব দিক থেকে আজকে ঝামেলা মনে হচ্ছে। হুম। তো এরকম আর কি। তো আমি চাচ্ছি যে এটাকে ফটোশপে ওপেন করতে, হ্যাঁ। এটাকে কেটে দিয়ে আমি এখান থেকে, হয়ে গেল ওপেন উইথ ফটোশপ, কেটে দিলাম। ঝামেলা করতেছে, আসলে নিচ্ছে না, কিছু করার নাই আমার, আমি ট্রাই করছি। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এটাকে কাটবো, হ্যাঁ। তো তার জন্য আমি এতটুকু সিলেকশন করলাম, করার পরে বেশি হয়ে গেছে সিলেকশন, আমি আর একটু কম করব। এতটুকু করে কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ার করে এটা আমি টোকেন করি। যে নেওয়ার পরে আমি ক্রপ টুল দিয়ে কাটলেই বেশি ভালো হতো। ক্রপ টুল দিয়ে আমি এতটুকু কেটে নিলাম, আর্টবোর্ডটাই কেটে গেল। এখন আমি ইমেজ সাইজে যাব, ইমেজ সাইজ, এখান থেকে আমি, ব্যাটারি লো হয়ে গেছে, কিছু করার নেই। 300, আমি অল্প একটু দেখাই ভিডিওটা শেষ করতে পারলে বাঁচি। আমি রেজুলেশন বাড়াই নিলাম আর কি, হ্যাঁ। ব্যাটারি একদম ক্রিটিক্যালি লো হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। আমি অন্যদিন যদি এটা আজকে নাও দেখাতে পারি, অন্যদিন দেখাবো। তো এটা কি করবেন, আমি যে লেভেল ডিজাইনটা করছি সেই লেভেলটা আগে নিয়ে আসবেন এখানে। হয়ে গেল এটা,
আমি এটা অন্য একটা ভিডিওতে দেখাবো, আজকে এই পর্যন্তই, কারণ তাছাড়া আমি সেভ করতে পারবো না। ওকে।